এখন আমরা চেষ্টা করব আমাদের এই হোয়াট পাওয়ার অংশটা বা এই ডিফটাকে শুরুতে ডিজাইন করা। তো এই ডিফটা ডিজাইন করার জন্য আমরা এরকম হেডার কোনো আইডি ক্লাস এরকম আলাদা ইউজ না করে গ্লোবালি আমরা চাচ্ছি যে এই ট্যাগটা এই H3 সম্ভবত আমরা ইউজ করেছি, একটু আমরা দেখার চেষ্টা করি যে আমরা কি ইউজ করেছি এই ডিফটায়। আমরা এই ডিফটায় H3 ইউজ করেছি এবং আনঅর্ডার লিস্ট ইউজ করেছি। তো শুরুতেই যেটা করব, আমরা এই H3টাকে গ্লোবালি ডিজাইন করব। গ্লোবালি ডিজাইন বলতে কি বোঝাচ্ছি? গ্লোবালি ডিজাইন করতে বোঝাচ্ছি আমাদের এই ফাইলে আমাদের যেহেতু সবগুলা সেকশনে এই ক্লাসটা ইউজ করেছি, শুরুতে এই ক্লাসটা নিব। এই ক্লাসটার ভেতরে যত H3 থাকবে সবগুলা H3 যেন সেম ডিজাইনের হয়, সেইটাকেই গ্লোবাল ডিজাইন বলে। তো এই গ্লোবাল ডিজাইনের ভিতরে আমরা ফার্স্টেই কি করব, এটার একটা ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ যেহেতু H3 তো 24 পিক্সেল দিলাম। দেখেন আগের থেকে বড় হয়ে গেছে। আচ্ছা, এটা করার পরে আমরা এই টেক্সটটাকে চাই যে স্ক্রিনের মাঝখানে দেখায়। তো কি করতে পারি, টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন সেন্টার। তো এটা দিয়ে সেভ দিলে দেখেন মাঝখানে চলে আসছে। আচ্ছা, তো আবার একটু করে যাই। এরপরে যেটা করবো, এটা একটা ফন্ট দিব। তো কি ফন্ট দিব, আমরা প্রিভিয়াসলি H1টাকে যেটা ইউজ করেছি এই ফাইলে, এই যে ফন্ট ফ্যামিলি, এটা ইউজ করি। এটা এখানে নিয়ে জাস্ট পেস্ট করে দিই। তো দেখেন ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এরপরে আসছে আমাদের এই আনঅর্ডার লিস্টগুলো। এখানে সম্ভবত আমাদের একটু একটা ভুল হয়েছে, এখানে একটা এস দেখা যাচ্ছে। এটা কেন দেখা যাচ্ছে একটু দেখি। এখানে আমি একটু বাইডিএস লিখছি, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন শুরুতে আমরা যেটা করব, এটাকেও গ্লোবালি ডিজাইন করার চেষ্টা করব যে অল সেকশনের ভিতরে যত আনঅর্ডার লিস্ট থাকবে সেটাকে ফার্স্টে গ্র্যাব করে কিছু একটা ডিজাইন করব। আচ্ছা, তো ঠিক একইভাবে এটা উপরের এই ক্লাসটা কপি করলাম, পেস্ট করে আনঅর্ডার লিস্টটারে গ্র্যাব করলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এই যে মাঝখানে যে ডটগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা চাই এই ডটগুলো যাতে না দেখা যায়। এই ডটগুলো হচ্ছে ডিফল্ট একটা স্টাইল আনঅর্ডার লিস্টের। আচ্ছা, তো এইটা ডিলিট করার বা হাইড করার অপশন হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপটা নান করে দিব। এর ফলে কি হবে, এই ডটগুলো চলে গেল। আচ্ছা, এখন আমি চাই এটা যেখানে আছে এই মাঝখানে নিয়ে আসার জন্য, এই মাঝখানে। আচ্ছা, তো এটা করার জন্য ঠিক একইভাবে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। টেক্সট অ্যালাইন সেন্টার সেভ দিলেই মাঝখানে, এই যে মাঝখানে চলে আসছে। আচ্ছা, এরপরে এটার আমরা ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিই, অথবা ফন্ট কি বলে ফন্ট ফ্যামিলিটা কোনটা দিতে পারি আমরা? স্টিকটা ইউজ করব, স্টিক না, এটা ইউজ করি। এটা ইউজ করলে হয়তো সুন্দর লাগবে, একটু দেখি কেমন লাগে এটা ইউজ করলে। আচ্ছা, হ্যাঁ, এটা ইউজ করলে খারাপ লাগছে না আশা করি। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি যে এটার একটু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে 22 পিক্সেল করে দিই। হ্যাঁ, আপাতত মোটামুটি আমার মনে হয় এই যে ডিফটার ডিজাইনটা শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে ডিফটা আছে সেটা, অর্থাৎ হোয়াট হি ইউজ এই ডিফটায়। তো এই ডিফটায় দেখুন যে অলরেডি কিন্তু আমাদের এই লেখাটা, যেই H3 হোয়াট হি ইউজ লেখাটা আছে, এটা কিন্তু অলরেডি ডিজাইন হয়ে গেছে। কারণ কি, কারণ গ্লোবালি আমরা H3 কে যেই ডিজাইনটা দিয়েছিলাম বা অ্যাপ্লাই করেছিলাম সেটা এটাতেও অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন আমরা চাই যে এই চারটা ইমেজ যেন পাশাপাশি দেখা যায়, সাইড বাই সাইড, এই চারটা ইমেজ। তো এটা করার জন্য আমরা যেভাবে এটাকে 50-50 ভাগ করেছিলাম, এটাকে আমরা 25 ভাগ করব, তাহলেই চারটার জন্য স্পেস ক্রিয়েট হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই হোয়াট হি ইউজ ডিফটা এসে এই প্রত্যেকটা ইমেজের যে প্রত্যেকটা ডিভ আছে, এই ডিভটাকে আমরা একটা ক্লাস দিব। ক্লাস দিচ্ছি, ক্লাস নাম দিলাম স্মল ইমেজ ডিভ কাইন্ড অফ ডিভ। তো এটাকে আমরা কপি করছি, কপি করে পরবর্তী যে তিনটা ডিভ আছে এইগুলাতেও আমরা অ্যাড করে দিব স্মল ইমেজ ডিভ। আচ্ছা, এখন এই ক্লাসটা আমরা জাস্ট কপি করে নিই। কপি করে নিয়ে আমাদের এই স্মল ইমেজ ডিভ স্টার্টের ভিতরে এই ক্লাসটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করার পরে ঠিক একইভাবে উইথটাকে আমরা কত ভাগ করতেছিলাম? 25%। তো 25% ভাগ করার পরে আমরা হলো ফ্লোট কি দিব? লেফট, কারণ একটার পাশাপাশি লেফটে আসা শুরু হবে একটা আরেকটার জায়গা ক্রিয়েট করে। তো এটাকে দিচ্ছি লেফট।
দেখেন অলরেডি কিন্তু একটা ভাগ ক্রিয়েট হয়ে গেছে, যে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। বাট আমরা চাচ্ছি যে ইমেজগুলোকে আলাদা করে একটা সাইজ দেওয়া, তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে। তো এটার জন্য আবার এই ক্লাসটাকেই আমরা কপি করছি, ক্লাসটাকে কপি করে জাস্ট এর ভিতরকার ইমেজটা একটাকে নিচ্ছি, নেওয়ার পরে ঠিক আগের মতোই আমরা উইডথটাকে অটো দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু হাইটটাকে অটো দিয়ে উইডথটাকেও সেট করতে পারেন, যার যেভাবে করতে সুবিধা। এটা হলো দুইভাবেই ইউজ করা যায়, হয় হাইটকে আমরা ফিক্স সাইজ দিয়ে উইডথকে অটো দিতে পারি, অথবা উইডথকে একটা ফিক্স সাইজ দিয়ে হাইটকে অটো দিতে পারি। তো এখন দেখেন এখন কিন্তু আমাদের মোটামুটি একটা সুন্দর লেভেলে চলে আসছে আমাদের ইমেজটা। আচ্ছা, এখন যে ইমেজগুলোর যে নামটা আছে, এই যে কাটানা অর কুনাই সামথিং লাইক দ্যাট, এই নামগুলোকে আমি চাচ্ছি মাঝ বরাবর দেখাতে, এই ইমেজের মাঝ বরাবর। তো এই জন্য আমরা যেটা করতে পারি, এখানে আলাদা করে দরকার নেই, আমরা আলাদা করে না ধরে যেহেতু H4 আছে, তো সবগুলো H4 এ ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? এভাবে স্মল এই ক্লাসটা নিব, তারপরে H4টাকে গ্র্যাব করলাম। গ্র্যাব করে ফার্স্টে আমরা যেটা করব, মার্জিন লেফট দিব একটা। মার্জিন লেফট কত দিব? সাপোজ 110 পিক্সেল, 110 পিক্সেল না, আর একটু দেয়া লাগবে, আমরা 120 দিই, 120। তো এখন কিন্তু মোটামুটি মাঝখানেই আছে বলা যায়, এটার মাঝখানেই আছে। তো এটার সাথে আমরা একটু ফন্ট সাইজ অ্যাড করে দিই, একটু সাইজটা বাড়িয়ে দিই 18 পিক্সেল। আচ্ছা, এবং এটাকে একটা ফন্টও দিয়ে দিই, ফন্ট ফ্যামিলি রোবটও যেটা আমরা দিয়েছিলাম, এটা এই ফ্যামিলিটা নিয়ে এটাই পেস্ট করে দিই পুরোটা। তো হ্যাঁ, এখন মোটামুটি কিন্তু আমাদের এই ডিজাইনটাও শেষ। আমরা আর ছোট ছোট কিছু কাজ করতে পারি। একটা কাজ করতে পারি যে আমাদের ফুটার যেটা আছে, ফুটারটাকে ডিজাইন করতে পারি। এই ডিজাইনটা কম, এই ভিডিওতে আমরা কভার করতে পারবো। তো এই কাজটা করার জন্য যেটা আমরা করতে পারি, এখানে যেহেতু ফুটার একটাই, ফুটারের জাস্ট একটা দিয়ে আমরা ডিজাইন করব। তো ফুটারটা আমরা এখানে যে ধরি, ফুটারটা কি করতে পারি, মার্জিন টপ দিয়ে দিতে পারি একটা। মার্জিন টপ দিলে কি হবে, ও উপর থেকে ওর উপরে 25% জায়গা ফাঁকা রেখে দিবে। তো দেখেন এই 25% জায়গা ফাঁকা রেখে দিছে। তো এটা একটু বড় লাগছে, আমরা একটু কমাই দিই, 20% দিলে হয়তো ভালো লাগবে। 20% মনে হচ্ছে এনাফ। আচ্ছা, এরপরে এটাকে আমরা মাঝখানে দেখতে চাই, তখন আমরা কি করব, টেক্সট অ্যালাইন যে প্রপার্টি আছে ওটা ইউজ করতে পারি। এটাকে সেন্টার দিলে দেখেন আমাদের স্ক্রিনের মাঝ বরাবর চলে আসছে। এটার পরে আমরা আরেকটা কাজ করি, আমাদের এইখানে কিন্তু আর একটা H4 ট্যাগ আছে, তো আরেকটা H4 ট্যাগ দিছিলাম, ওটা নিচে চলে আসছে 5% গ্যাপের কারণে। এইটা আমরা ডিলিট করে দিই, আমাদের দরকার নেই। এটা না দিলে সম্ভবত সুন্দর লাগবে আমাদের দেখতে। তো দেখি, হ্যাঁ, এটা না দিলে কিন্তু ঠিক আছে, কারণ ওইটা আমরা আরেকটা দিয়ে নিচে দিছিলাম, ওটা দরকার নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই কন্ট্যাক্ট যেই ডিফটা আছে এটাকে ডিজাইন করবো।